মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। আজকে এই সান্ধ্যকালীন সৎসঙ্গে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী পাদপদ্মে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করছি জগজ্জননী শ্রী শ্রী বড়মার সাঙ্গাচরণে প্রণাম জানাই, শ্রী শ্রী বরদার শ্রীচরণে এবং আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণ কমলে, বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণ কমলে। উপস্থিত আজকের এই অনলাইন সৎসঙ্গ অনুষ্ঠানের দীক্ষাদাতা কর্মীগণ, পাঞ্জাধারী কর্মীরা, সম্মুখে উপবিষ্ট দাদারা, মায়েরা, সকলে আমার আনন্দিত জয় গুরু জানবেন। আজকে এই নিয়ে 3টে সৎসঙ্গে আলোচনা করতে হলো। পরম সৌভাগ্য, দয়া করে আপনারা আমাকে যে সুযোগ দিয়েছেন, সকলের শান্তি স্বস্তি কামনা করছি। এই যে জীবন প্রবাহে একটা সন্ধিক্ষণে আমরা এসে দাঁড়িয়েছি। প্রতিটি মুহূর্ত একটা চিন্তা ভাবনা, একটা অব্যক্ত বেদনা আমাদেরকে ক্রমশ আমাদেরকে এমন একটা পথের দিকে নিয়ে যাচ্ছে যা ভাবলেই এক এক সময় আমরা বিচলিত হয়ে পড়ি, আবার পথ খুঁজে পাই যখন আচার্য স্মরণে আমরা উপস্থিত হই। এই যে প্রবাহ, এটাকে বলা হয় ধর্মযুদ্ধ। তাই আমরা সবসময় এই প্রবাহের মধ্যেই আমরা ছিলাম, থাকি এবং সেই পর্যবেক্ষণের মধ্যে দিয়ে নিজেরা সঞ্জীবিত হয়ে উঠি। কারো অনাহার অবস্থা, কারো দুঃখ পৃষ্ঠ অবস্থা, কতজনের কত রকমের সমূহ অবস্থাকে আমরা সামনে রেখে, প্রভুর আশীর্বাদ মাথায় রেখে অগ্রসর হতে থাকি। পথ চলা পথ আমরা হারিয়ে যাই না, সাহসের উপর সঞ্চয় করে থাকি। আর এটা অভয় বাণী আমরা যেন শুনতে পাই, ভয় নাই, ভয় নাই, আমি আছি, আমি আছি। এটা প্রাথমিক দীক্ষাকালীন অবস্থায় ইষ্টবিধি নিয়ে যেরকম সন্দেহ ছিল, আজকে যেরকম না করলে যেন প্রাণ যায় যায় অবস্থা হয়, ঠিক করোনাকালীন সময়েও আমরা এই আশ্বাস বাণীটাকে বুকে ধরে রাখার মতো ক্ষমতা সঞ্চয় করতে পারি না। সেজন্যে ভার্চুয়াল সৎসঙ্গ আমাদেরকে বহু জায়গায় নিয়ে গেছে। জ্যাক স্যার হাইজারম্যান যেমন দীক্ষাকালীন সময়ে বলছিল, ঠাকুর আমি তো চলে যাব, যাবার সময় আপনার কাছে একটা প্রার্থনা করছি, আপনি আমাদের দেশে একবার যদি আসেন তাহলে খুব ভালো হয়। ভারতের দেশ গরিব দেশ, আমেরিকায় গেলে আপনার বহু প্রচারিত হবে, বহু লোকের দীক্ষা হবে, এই আপনার যে মিশন এটা আরো ভীষণভাবে প্রচারিত হবে। ঠাকুর বললেন, আমি তোকে নিয়েই যাব, তোর মধ্যেই দিয়ে থাকবো। কিভাবে? তখন তিনি বললেন, আমেরিকায় তুমি যদি তোমার বাড়িতে যাও, কিভাবে যাও? তাহলে এখান থেকে প্লেনে যায়, জাহাজেও যাওয়া যায়, এভাবে যাওয়া যায়।
তো গেলে তারপরে ওখান থেকে প্লেনটা কোথাও এরোড্রামে থামে, এরোড্রাম থেকে তারপরে আমার বাড়ির পথের রাস্তা, গাড়ি ঘোড়া যা আছে সেগুলো। তো প্লেনটা নামতে গেলে এরোড্রামের দরকার। ঠাকুর বলছিলেন আমারও কিন্তু নামতে গেলে আমেরিকায় বা যেখানে যেতে হয় এরোড্রামের দরকার, এরোড্রাম না হলে কিন্তু আমি নাম। আমরা আমাদের মতো একটা মানুষকে যেরকম ভাবে চিন্তা করি, তারপরেও কিন্তু আমরা ভুল ভ্রান্তিতে আমরা নির্বাচিত হয়ে পড়ি। আর পুরুষোত্তম চেনা তো আরো কঠিন কঠিন। সুতরাং পুরুষোত্তমকে চিনতে গেলে, জানতে গেলে তার কর্ম করাটাই হচ্ছে। যুগে যুগে পুরুষোত্তমরা যে সমস্ত বাণী, পূজা অর্চনার পদ্ধতি এবং সমস্ত কিছু দিয়ে গেছেন, তা দিয়ে কিন্তু কর্মযোগ না থাকাতেই আমাদের দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে। আজকেও যে কর্মের মধ্যে আমাদেরকে ঠেলে দিয়েছেন, সেই কর্ম আমরা এখনো পর্যন্ত যারা করছি তারা অনুধাবন করছি, যারা করছি না তারা খালি বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ হয়ে আছে। আলোচনার মধ্যে দিয়ে আমি যত কিছুই বলি না কেন, কর্ম নিষ্পাদন না করলে ভক্তির আধার শক্তি পাওয়া সম্ভব নয়। তিনি বলেছেন যোগ কর্ম সুকৌশলম, যোগযুক্ত হয়ে তুমি কর্মপ্রাণ হবে। আর বলছে কি, কর্ম মাঝে ধর্মকে যে ফুটিয়ে তুলতে পারলো না, ধর্মে কর্মে আনলো বিভেদ, দূরাদৃষ্টের লাঞ্ছনা। সেজন্য এই কর্মের মধ্যে আমাদের থাকতে হবে। আমি যা বলি তা যেন করি। ঠাকুর বলছেন প্রার্থনাতেও তুই কত কথা কইলি, করলি না তো কাজে, ফুটলো ওটা কল্পনাতে, ফলটি পেলি বাজে। নাহলে আমাদের জন্য ঠাকুর তো সব জিনিস রেখে গেছেন, কিছু জিনিসই বাদ দেওয়ার মতো নয়। কথা বলা থেকে আরম্ভ করে, খাওয়া থেকে আরম্ভ করে, কাপড় চোপড় পরা থেকে আরম্ভ করে, ঘুমানো থেকে আরম্ভ করে, সমস্ত কিছু এমন একটা জিনিস নেই যে ঠাকুর রেখে যাননি। এত সব পাওয়ার পরেও আমাদের শরীর স্বাস্থ্য মন যাতে ভালো থাকে তার বিধি ব্যবস্থা পেয়ে যাতে আমরা হারিয়ে না যাই, পেয়ে যাতে আমরা আবার দিকহারা না হই, তারও ব্যবস্থা করতে। কিন্তু আমরা সেই অফুরন্ত পাওয়া আমরা দিক দোষে যাতে দুষ্ট না হয়ে পড়ি, আচার্য পরম্পরায় আমাদের রেখে গেছে। যার ফলে এই উপলব্ধি করবার, সাধন করবার, যোগ্যতা অর্জন করবার, আমাদের বিভ্রান্তি যাতে না হয় সেদিকে তাকাবার আমরা সুযোগ পেয়েছি। এবং পরম্পরার ব্যবস্থাপত্র তিনি দিয়ে গেছেন। সেই পরম্পরার মাধ্যম দিয়ে ঠাকুরের যে কথার মালা যেগুলো আছে, সেগুলি আমাদের মধ্যে বিভিন্ন রকমের ভাবান্তর হয়, বিভিন্ন ধরনের চিন্তা শক্তি এবং ভাব প্রস্ফুটিত হয়। প্রকৃত ভাবটার রাজ্যে ধরবার জন্য আচার্য পরম্পরা রাখে। সত্যানুসরণ বই থাকা সত্ত্বেও সত্যানুসরণের ব্যাখ্যার জন্য আচার্যদেব শ্রী শ্রী বরদা যে বাণী পাঠের ব্যবস্থা করেছিলেন তার সংকলন বেরিয়েছে। তাতে দেখা যায় আমাদের যে ভাবনাগুলি প্রত্যেকদিন পাঠ করি আর ওই বইটির পাঠের সঙ্গে আমরা তখন তফাৎ খুঁজে পেতে পারি। সমস্যা হলো ভাব কিন্তু বিভিন্ন রকমের হয়, কারণ ভাব বিশ্বাসটাকে পাকা করে দেয়। বিশ্বাসটা কিন্তু আসে ভক্তি এবং প্রেম থেকে। ভক্তি ছাড়া বিশ্বাস কখনো স্থিতি লাভ করতে পারে না। ভক্তিটা করার মাধ্যম দিয়ে গজা, করাটা যতখানি অগ্রসর হবে কর্মনিপুণতার শক্তি আমার কিন্তু বৃদ্ধি পাবে। এবং সেই জন্যই ঠাকুর ধর্মটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন
যেটা কোনো উত্তরের কোটার একটা ঠাকুর ঘর হিসেবে ভিন্ন করে চিহ্নিত করে রাখার নাই। বর্তমান আচার্যদের তিনি বলেছেন একেবারে ঘরে জায়গা নেই, একটা বিস্কুটের প্যাকেট হলে সাদা কাপড় দিয়ে আপনি ঘরের মধ্যে রাখেন, তবু ঠাকুর রাখুন। তাহলে ঠাকুর আমাদের থেকে বহির্ভূত চিন্তাই করতে পারে না। ঠাকুর জীবিতকালীন ঠাকুরের জিজ্ঞেস করেছিল তার শিষ্যবর্গদের, তোমার বাড়িতে লোক কতজন? তখন সে যার যার মতো করে বলতো যতজন আছে। ঠাকুর মনে কষ্ট পেতেন যখন তাকে বাদ দিয়ে বলা হতো। এমন ভক্ত আছেন প্রতিদিন ঠাকুরকে ভোগ দিয়ে তারপর তিনি নিজে ভোগ করেন, কিন্তু ফল ফলাদির মধ্যে মিষ্টি টক এগুলি থাকে। নিত্যদিন যাওয়ার পরে যখন দেখা যায় যে ফল গ্রহণ করেন নাই, অন্যান্য দিন লুচি খেয়েছে, মা বলল যে আজকে যে লুচি খেয়েছে বোঝা গেল না। তারপরে দিন দেখা গেল ছোট 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 লুচির কণা পড়ে আছে। দরজা বন্ধ করে দিয়ে আরতি করে তিনি যখন আদব কিছু সময় পরে আসতেন, দেখেন লুচির গুঁড়ো পড়ে রয়েছে। তখন বুঝতেন না আজকে গ্রহণ করবে। আবার প্রশ্ন এসেছে বোধহয় ইঁদুর বা টিকটিকি বোধহয় খেয়েছে। তখন কি করবে? ইঁদুর টিকটিকি থেকে প্রত্যেক দিন এরকম হচ্ছে। আলমিরা আছে, গ্লাসের আলমিরা, আলমিরার মধ্যে ছবি আছে, সেইখানে দিয়ে আলমিরা বন্ধ করে দিয়ে দেখেছে না, ওখানেও দেখা যায় গুঁড়ো পড়ে আছে, তবুও সন্দেহ যায় না। তারপরে বললেন ঠাকুর আমি কি করব, মূর্খ মানুষ, তোমার চিনেও চিনি না, বুঝেও বুঝি না, আমার কি দশা হয়েছে, আমি তো বাঁচতে পারছি না, আমি তো শান্তি পাচ্ছি না। তুমি যে খেয়েছো, তুমি তোমার মুখে যদি একটু লেগে থাকে তাহলে আমি বুঝতে পারবো। কণা, ঠাকুরের মুখে কণা, ফটোর ভিতরে আলমিরার মধ্যে বানানো অবস্থায় যে ছবি, সেখানে যে খাদ্য দেওয়া হয়েছে তার লুচিটা। খিচুড়িদাও দেখেছিল যে দুটো প্লেট রেখে দিয়ে ঠাকুরের প্লেট কোনটা ঠাকুর নেই বলেছিলেন ওইখানে রাখা আছে। ঠাকুর তখন উল্টিয়ে দেখে দিল খিচুড়িদা এটাই তো আমার। দেখা গেল ওখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র লেখা আছে। আমি একদিন এই নির্বোধতার মতো আমি একটা ছোট্ট কাগজে লিখে রেখেছিলাম বান, পরটা কি হবে আপনি ঠিক করে দিবেন। পরের দিন আমার মনে নেই, আমি অফিসে যাওয়ার জন্য তাড়াহুড়া করছি, নিরামিষ রান্না বান্না করে খাওয়া দাওয়া বিছানা গুছাচ্ছি, কাগজটা টুপ করে পড়ে গেছে। তখন দেখলাম চন্দন দিয়ে লেখা আছে ভোগ। আমার লেখা বান, ঠাকুরের লেখা চন্দনে ভোগ। তো আমরা তো পরীক্ষা করেই যাচ্ছি, এ শেষ হবে কবে, এর থেকে উদ্ধার কবে পাবো, এটাই তো এখন এত লোক পাশের লোক করোনায় ওই তারপর ইষ্টবিধি না করাতে ওই যে বিপদে পড়েছে, মারা যাচ্ছে, সবকিছু বুঝতে পারছি, বলছি, আমরা তো শুধরাতে পারছি না। সেজন্যেই আমাদের করাটা কম হয়ে গেছে, করাটা কম হয়ে গেছে। আমাদের এক দাদা বলছিলেন, আপনারা বলছেন ঠাকুর বলেছেন ম্যান মেকিং ওয়ার্কশপ, মানুষ গড়ার কারখানা। এই কারখানাতে মানুষ গড়বে কি করে? 40 বছর বয়সে দীক্ষা নিয়েছে, তার ছেলে মেয়ে হয়ে গেছে, সে কিন্তু বিয়ে করেছে উল্টা পাল্টা। তো এখন ম্যান মেকিং ওয়ার্কশপে দিলে এটা ঠিক হবে? সাইজ হবে? এই মেশিনে দিলে সাইজ হবে? হ্যাঁ সাইজ হবে, এই জন্মে না হলেও পর জন্মে। কিন্তু করাটা বন্ধ করলে একেবারে এখানে স্টপ হয়ে যাবে। তাই আমাদের এই সমস্ত কাজের উদ্যোগ এবং আমরা সবকিছু বাড়ি ঘর, দেশ বিভাগের পরে বাড়িঘর পুড়ে গেলে, বিপদে বলে হারিয়ে গেলে, জায়গা জমি নষ্ট হয়ে গেলে আমরা প্রাণপণে চেষ্টা করে আবার রুজি রোজগারের মাধ্যমে লোক লস্কর দিয়ে আবার বাড়ি ঘর বেঁচে থাকার আনন্দ নিয়ে আবার সমস্ত কিছু করি। যে নাম প্রবাহ জীবনকে বৃদ্ধি করে, মৃত্যুকে দমন করতে পারে, সঞ্জীবনী সুধা পান করার মতো সঞ্জীবিত হয়, সে জানা সত্ত্বে আমাদের বিদ্যুৎ কর্মের পথে যদি আমরা অগ্রসর না হই তাহলে। তো দাদা বললেন আমি তো আগে প্রত্যেক দিন ইষ্টভীতি করি, সৎসঙ্গ করি, পাঠ করি। বলে যাই করেন
শরণটা মরণের আগের দিন পর্যন্ত পাঠ করবেন। মারা নারীর নীতিটা মরণের আগের দিন পর্যন্ত পাঠ করবেন। ওই দুটো বই হচ্ছে আমাদের সংসার জীবনের জন্য প্রত্যেক দিনের কর্মযজ্ঞের একটা অংশ। আমরা অপরকে উপদেশ দেওয়ার সময় সত্যানুষ্ঠানের বাণী টেনে আনি, নিজের জীবনে কতখানি খুঁজে দেখলে তখন ওই বুঝে যাবে যে কত দূর টেনেছে। তাই আমাদেরকে উঠে পড়ে লিখতে হবে। বর্তমান আচার্যদেব, আমরা দাদাকে হারিয়ে যাওয়ার পরে যে ব্যথা ভরা হৃদয় নিয়ে উপস্থিত হয়েছিলাম, আমরা ভেবেছিলাম যে ঠাকুর পরিবার মুমূর্ষু হয়ে পড়বে। এইরকম একটা লোক চলে গেল, এবং ইনার জন্য যে কত লোক দুর্গাপুরে গিয়ে গিয়ে শুধু মিশন হসপিটালকে প্রণাম করে চলে এসেছে, গুরুদর্শন না হোক ওখানেই প্রণাম করে চলে এসেছে। এরকম অবস্থা কিছু অনেক লোক উৎসবাদিতে অসুস্থ হলেন, তিনি তার মনে চোখের সামনে গিয়ে প্রণাম করে এসেছে, তৃপ্তি পেয়েছে, আনন্দ পেয়েছে, মনে করেছে তার শ্রীচরণে পৌঁছেছে। সেই অবস্থায় বর্তমান আচার্যদেব বলছেন, আমাদের হারিয়ে কিছু যায়নি, এটা আমাদের তীর্থক্ষেত্র। এখান থেকে আমাদের সংকল্প নিতে হবে, আমাদের আরো দূর অগ্রসর হতে হবে, থেমে থাকলে চলবে না। আর হাই হুতাশ করে আমাদের কি হারিয়ে গেছে এরকম ভাব নিয়ে থাকলে হবে না। এটা তীর্থক্ষেত্র, এখানে আনন্দময় জীবন, আনন্দই হচ্ছে আমাদের জীবন প্রবাহ। তাই তিনি যে আনন্দে থাকার যে তুক আমাদের বলে দিয়েছেন, 3.5 কোটি লোক দীক্ষা। আর 2019 সালের ইষ্টবিতি হোল্ডারের যে পয়েন্ট ছিল, যারা যতজন ছিল সে স্ট্যান্ডিং পয়েন্ট বর্তমান পজিশনে আছে কিনা, যদি না থাকে যারা ডিফল্টার তাদেরকে তৈরি করে এই 2019-এর স্টেজে আমরা যেন আসবে টার্গেট করে দিয়েছে। 2019-এর পরে হচ্ছে আমাদের লকডাউন, 2019-এর আগেই ছিল আমাদের জীবন্ত আচার্য সন্নিধানে বাস করার এবং তার নীতিবিধি পালন করার আনন্দময় জীবন। ঠাকুরকে নিয়ে আমরা চলেছি, তাকে হারিয়ে ফেলেছি, করোনায় অনেক লোক হারিয়ে ফেলেছি। করোনায় দেশের অবস্থা এবং ইউক্রেনের রাশিয়ার অবস্থা আমাদের ক্রমশ আরো ঘনিয়ে যাচ্ছে, দুঃখ যন্ত্রণার অবস্থা। আমাদের বাঁচতে হবে, যদি বাঁচতে হয় 3.5 কোটি আরো দীক্ষা বাড়াতে হবে, তাহলে তারা আরো 3.5 কোটি বাড়াতে পারবে, এবং সেই 3.5 কোটি আরো 3.5 কোটি এইভাবে বাড়তে থাকবে। আর 2019 সাল ওইখান পর্যন্ত আমাদের যে পয়েন্ট ছিল প্রায় 6 কোটি 7 কোটির মতো দীক্ষিত, সেই লোকগুলি এখন যদি কমে যায় তাহলে আবার তাদেরকে ধরিয়ে আবার নতুন আসা অনেক পিছিয়ে যাবে। এই টার্গেটের মধ্যে যদি আমরা না থাকি, এই কর্ম উদ্যোগে যদি আমরা না থাকি, তাহলে কিন্তু হবে না। এদিকে কিন্তু ভার্চুয়াল হচ্ছে, এদিকে প্রত্যেকদিন সৎসঙ্গ হচ্ছে, এদিকে দীক্ষার দিনে ছোটাছুটি হচ্ছে, এবং ওই যে সৎসঙ্গীদের কর্মযজ্ঞের মধ্যে যে যাওয়া আসা করা, এবং কি মাদেরকে পর্যন্ত যেতে বলেছেন, যে গিয়ে ঘরের ভিতর ঢুকে তার কুশলাদি জিজ্ঞেস করার পর ইষ্টবিধির ব্যবস্থা কি করেছে, এবং না করে থাকলে তার ব্যবস্থার জন্য যে বিধিবিধান দেওয়া আছে সেগুলি পালন করবার জন্য সচেষ্ট হতে সজাগ করে দিচ্ছে। একটা কথা যে চিন্তনীয় বিষয়, করোনাকালীন অনেকের চাকরি চলে গেছে, করোনাকালীন অনেকের দুঃখ দারিদ্র দোষে এখনো পর্যন্ত ভুগছে। আমরা কিন্তু এদিকে মন্দির করা থামি নেই, অর্গাদি দিচ্ছি। আমরা এই যে যেভাবে ইষ্টকর্মে যোগান দেওয়ার জন্য আচার্য পরম্পরা আমাদেরকে যেরকম ভাবে উৎসাহ উদ্দীপনা দিয়ে চলছে, এবং করোনা থাকাকালীন আমাদের কিন্তু সেই সমস্ত দুঃখ আমাদের লাগেনি। কেন? ভার্চুয়াল সৎসঙ্গে যে সমস্ত গল্প কাহিনী, রামায়ণ গীতা ভাগবত পাঠের মতো যে পাঠ আমরা শুনতে পেয়েছি, এই কাহিনীর পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের তার জীবদ্দশাকালীন যে সমস্ত লোকের সঙ্গ পেয়েছি, এবং যে সমস্ত কথা ভাগবত কথা আমরা শুনেছি, এ আমাদের শরীর রোমাঞ্চ সৃষ্টি করে দেয়, এবং আমাদের বেঁচে থাকার আনন্দে করোনাকে প্রতিহত করতে পেরেছি। চাকরির দ্বারা নাই, আবার নতুন ভাবে চাকরি হয়েছে। আবার যারা চাকরি থাকা অবস্থায় যে অভাব অনটনে পড়েছিলেন,
তাদের সেই দুঃখ মোচন হয়ে গেছে। যারা অর্ঘাদি দিতে সংকোচ করত, তারা এখন মন্দিরে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। যে সমস্ত মায়েরা গান কীর্তন আলোচনা করতে পারতো না এবং একে অন্যের বাড়ি যেতে লজ্জাবোধ করত, বেরিয়ে গেছে, এখন ঠাকুরের নামে বেরিয়ে যাচ্ছে ঘরে ঘরে, সবাইকে জোর হাত করে জড়িয়ে ধরে বলছে, মা কি করে যে বাঁচবো, সামনের যে দিন আছে, এই দিন ছাড়া ঠাকুর বলিলে ধর্ম বলিলে অলক্ষী আসিয়া ধরে। সন্ধ্যাবেলায় যে ছটা দাও, গোবর ছটা আর উলু দাও, শাক বাজাও, তুলসী তলায় প্রদীপ দেখাও, সেই কিন্তু এখন এই দিন গেলে চলবে না। এই সন্ধ্যার প্রদীপ দিয়ে সঙ্গে সঙ্গে প্রার্থনা করতে হবে, বার বার করো জৌর করো সবিনয় করু পুকার, সাধ সঙ্গ মহিদায় উনিত পরম গুরু দাতা। রাধাস্বামী নাম যোগায়ে সই তরে কল কলেশ নাশ সব শুল্ক পায় দুঃখ হরে। এগুলি বলতে হবে। এই মন্ত্রের মাধ্যম দিয়ে আমরা সঞ্জীবিত হয়ে উঠব। আমরা আরো তোর উদ্দীপনা শক্তি জোগাড় করে আমার পাশের বাড়ির পরিবেশের, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে একাত্তরে মিলে একই উপযোজনা কেন্দ্রের মধ্যে বসে, পরস্পর উপযোজনা কেন্দ্রের মধ্যে বসে দীক্ষা ইষ্টভীতি উপযোজনাতে জমা, তারপরে ওইখানে ফটো, বই, ঔষধ পত্র সমস্ত কিছু, ইভেন কি পূজনীয় অবিন্দা বলছেন অ্যাম্বুলেন্স, ডাক্তার, এগুলোরও আপনারা ব্যবস্থা রেখে দেবেন, যাতে কোনো উপযোজনা কেন্দ্রে গিয়ে তাদের অসুবিধা না হয়। বিবাহ শাদী পর্যন্ত করতে হবে। তাহলে আমাদের এই যে যুদ্ধ, এটা কিন্তু বিশাল যুদ্ধ, এবং দিন ক্ষণ টাইম মেনশন করা নেই। এখানে শান্তি চুক্তি নেই। এখানে এই অশান্তির রাজ্যের মধ্যে আমাকে শান্ত হতে হবে। নামের প্রভাবের মাধ্যমে আমি নিজে শান্ত হলে শান্তি হবে। ঠাকুর যেমন বলছেন, শান্তি কিভাবে আসে, তুমি আগে শান্ত হলে সব শান্তি। আমরা এই যে রামায়ণ, গীতা, ভাগবত পাঠ এই যে আরম্ভ হলো, এখন চতুর্দিকে কীর্তনের দল চলছে, হরে কৃষ্ণ কীর্তন হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, কোথাও রামায়ণ পাঠ হচ্ছে, ওগুলো তো প্রত্যেকটি উপেক্ষান এক একটা। এই যে আজকে যুদ্ধের পরিস্থিতি, সেই যুদ্ধের সময় যে অবস্থা ছিল তখনকার মতো করে হয়েছে। তখন এই পুরুষোত্তমের আবির্ভাবের কারণের মাধ্যম দিয়ে তিনি সেগুলির সমাধান করেছেন। আজকেও আমরা যে কারণের মধ্যে আমরা দোষদৃষ্ট হয়ে বিভিন্নভাবে ভুগছি, পুরুষোত্তম আবির্ভাবে আমরা সঞ্জীবিত হয়ে উঠছি। সেই জন্যেই আমরাই অপরকে শান্তি স্বস্তিতে বর্ধিত করে তুলব, তবে হবে আমাদের ঠাকুর দ্বারা সার্থক। ঠাকুর বলছেন, বিশ্বজুড়ে দ্বন্দ্বরণে উঠেছে যে ভীম অগ্নিশিখা, সেইটি আমার বিজ্ঞাপনী হচ্ছে ক্রমে রক্তে লিখা। বিপন্নকে আয় কোলে আয়, ক্ষুৎপিপাসায় দুঃখ ভুগে, ধর্ম সংস্থাপনার তায় সম্ভব আমি যুগে যুগে। তোরা যে যা ভাবিস ভাই, অমল ধবল প্রাণের কোণে একটুখানি বিশ্বাস চাই। আমায় পাতা দিয়ে পুজিলে পরেও আমি ছাগল হয়ে পাতা খাই। আমি মদের বোতল বগলে করে মাতাল হয় আর পিছু দাঁড়। আমি ভক্তের কাছে শালগ্রাম ছিলাম, জ্ঞানীর কাছে ব্রহ্ম বলাম। অমল ধবল প্রাণের কোণে একটুখানি বিশ্বাস চাই। তোরা যে যা ভাবিস ভাই, অমল ধবল প্রাণের কোণে একটুখানি বিশ্বাস চাই। সেজন্যই বলছি, কে আছিস, কে আছিস পাপী তাপী, ভ্রূণ হত্যাকারী, যে যত পাপ করে থাকিস সব আমার মাথায় দিয়ে। আমার থেকে অমৃতের সুদা নিয়ে তোরা আমারই বুদবুদ, আবার আমাকে লয় হয়ে যাবি। আমি তোদের জন্য এসেছি রে, তোরা আমাকে একটু বিশ্বাস কর, আমাকে নিয়ে চল। আমি যেন তোদের স্বর্গরাজ্য স্থাপন করে দেব, সব পাপ তাপ মুছে দিয়ে, দুঃখ জ্বালা দরিদ্রতা সমস্ত কিছু মুছে দিয়ে আমি আবার শান্তি রাজ্য স্থাপন করে দেব। তোরা কখনো ভাবিস নে আমি নেই, আমি আছি, আমি আছি, আমি আছি, থাকবো থাকবো, আরো তোরা থাকবো। তোদের পেছনে পেছনে হোক, সম্মুখে সম্মুখে হোক, লতায় পাতায় হোক, আকাশে বাতাসে হোক, জলে স্থলে হোক, আগুনে অন্তরিক্ষে হোক, যেখানেই খুঁজিস না কেন, শুধু নাম করে মনের মতন করে আমাকে ভালোবেসে দেখতে চেষ্টা কর। তোদের সম্মুখে আমি উপস্থিত হয়ে আছি। জয় গুরু। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। পরম পিতার রাজ্যে আমরা সকলেই একাত্ম হয়ে
আবার বলে উঠি বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।